তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তো চলে আসছি আজকে। আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওটা হলো আমাদের পাল্টিবাস ম্যাডামকে নিয়ে আমি ভিডিও করেছিলাম। দেখো পাল্টিবাস ম্যাডাম, আমি যদি তোমরা চাও তাহলে কিন্তু পাল্টিবাস ম্যাডামের আমি চ্যানেলটার নামও বলতে পারি, কিন্তু এখন বলবো না। তোমরা সবাই বুঝে গিয়েছো কার বিষয়ে আমি বলতে আসছি। তো সেটাই, পাল্টিবাস ম্যাডাম তিনটা ভিডিও করেছিল বৃষ্টিকে নিয়ে। ওনার ছেলের খুব শরীর খারাপ, সেই জন্য হয়তো 2-3টা ভিডিও মধ্যে গ্যাপ দিয়েছে। তারপর বৃষ্টিকে নিয়ে লাগাতার তিনটা ভিডিও করেছিল একদিনের মধ্যে। ও 5-10 মিনিটের গ্যাপের মধ্যে তিনটা ভিডিও ছেড়েছিল বৃষ্টিকে নিয়ে। আর বৃষ্টির যে শরীরটা এত খারাপ, তার জন্য উনি কিন্তু খুব খারাপ মন্তব্য করেছিল। তো সেটা নিয়ে কিন্তু ভিডিওগুলো এখন দেখলাম ওনার চ্যানেলের মধ্যে গায়েব। তার মানে ও ডিলিট করে দিয়েছে। তো সেইটাই কেন ডিলিট করতে হলো, আমি জিজ্ঞাসা করছি উনিকে, আমাদের পাল্টিবাস ম্যাডামকে, যে কেন ডিলিট করেছো, তুমি কি কারণে করেছো, সেই কথাটা কিন্তু আমাদের পাশে এসে ক্লারিফিকেশন দিতেই হবে। ক্লারিফিকেশন যদি না দাও তাহলে আমরা কি বুঝবো যে তুমি এভাবে ভিডিওতে যা তা কথা বলে যাবে, তারপর তোমার মন খুশিতে তুমি চ্যানেলটা চেঞ্জ করতে চ্যানেলটা তুমি ডিলিট করে দেবে। সেটা তো কখনো হয়নি। কেন, তুমি কি ভয় পেয়ে গিয়েছো যে যারা তোমাকে কমেন্ট করেছে যে বৃষ্টিকে নিয়ে, বৃষ্টি অ্যাকচুয়ালি ও নাটক করছে, ওর কোনো চোখের অসুখ হয়নি। আর তুমিও বলেছিলা যে বৃষ্টির নাকি ব্রেন টিউমার হয়েছে, সেই জন্য সবাই জানে যে চুল পড়ে গেলে ব্রেন টিউমার হয়। তো সেই জন্য হয়তো বৃষ্টিরও বলেছো, তুমি হয়তো না, তুমি বলেছো যে বৃষ্টির ব্রেন টিউমার হয়েছে, সেই জন্য ওর চুল পড়ে গিয়েছে। আমরা জানি, সব জায়গাতে দেখি যে ব্রেনে যদি চুল এরকম পড়ে যায় তাহলে মানে ব্রেন টিউমার হয়। তো সেই কথাটা বলেছো। তারপর সেটাও বলেছো যে ও চোখে যে দেখে না, একদমই এখন দেখে না। আমরা মনে করছি ভিডিওটা দেখে ও কেন মোবাইলটা এর সাথে রেখে এরকম করে, দূরের থেকে করে, ক্যামেরাটা কোথায়, এরকম বলেছো। সেটা যদি তুমি ডিলিট করে দিয়েছো, সেটা আমাদেরকে বলতেই হবে কেন ডিলিট করেছো তুমি সেই ভিডিওটা। তিনটা তুমি ভিডিও করে বৃষ্টিকে নিয়ে যা তা বলে এত খারাপ মানে মন্তব্য দিয়ে বলেছো, সেই জায়গাতে আবার ডিলিট করে দিয়েছো। সেই জন্য আমি বলেছিলাম যে ভিডিওটি পুরো দেখো, দেখে তারপরে তুমি ভিডিও করতে চলে আসো। কার কমেন্ট পেয়েছো সেই কমেন্টের ভিত্তিতে ভিডিও করে নিয়েছো। তো যে তোমাকে কমেন্ট করেছে সে মনে হয় নিশ্চয় ভয় পেয়ে গিয়েছে বলেই আজকে ভিডিওটা তুমি ডিলিট করতে বাধ্য হয়েছো। তো যে তোমাকে কমেন্ট করেছে সেই ওনাকেই বলছি যে তুমি কি ভয় পেয়ে গিয়েছো নাকি, যে বৃষ্টিকে নিয়ে আমি এত বড় একটা কমেন্ট করেছি, এত কিছু লিখেছি। তো সেই জায়গাতে তো মিথ্যা একটা কথা চলে আসবো, আমি যে মিথ্যা বলেছি সেই কথাটা চলে আসবো। কারণ বৃষ্টি যদিও না বলে যে বৃষ্টির সাথে ভবিষ্যতে কি হয়েছে, সেটা কিন্তু আমরা সবাই এখন জেনে গিয়েছি। বলে না, একজনের থেকে আরেকজন থেকে আরেকজন এরকম চেঞ্জ সিস্টেম হয় না। যে আমরা যদি মানে ইয়েতে আসছি, আমরা সোশ্যাল মিডিয়াতে আসছি, যদি কেউ না কাউকে কমেন্ট করে জানাবে যে বৃষ্টির সাথে বা বৃষ্টি যেখানে আগে বিয়ে হয়েছিল ওদের শ্বশুরবাড়ির পাশের বাড়ির লোকরা, এখন সবাই সোশ্যাল মিডিয়াতে এখন একটা ট্রেন্ডে চলছে বৃষ্টির মানে চ্যানেলটাকে নিয়ে, অপরাজিতের চ্যানেলটাকে নিয়ে। তো সেই জন্য বৃষ্টি কথাটা সবাই জানে বৃষ্টি কতটুকু ভালো ছিল। তো সেই জায়গাতে সবাই আরেকজনে কমেন্ট দিয়ে সবাই এখন আমরা জেনে যাচ্ছি। তো সেই জন্য ভয়ে তুমি কমেন্টগুলো ডিলিট করেছো। কেন ডিলিট করেছো সেটা এসে আমাদেরকে বলতেই হবে, একটা ভিডিও বানাতেই হবে। আমি জানি তোমার ছেলে হয়তো এখন অসুস্থ, আর সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমার ছেলে অতি শীঘ্র সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর ভালো হবেই, কেননা ভালো হবে না, এত ছোটো বাচ্চা, একটু শরীর খারাপ হয়েছে, ভালো হয়ে যাবে। তারপর তুমি কিন্তু ক্লারিফিকেশন দিতেই হবে যে তুমি বৃষ্টির ভিডিওগুলো কেন ডিলিট করেছো, কি দরকার হয়েছিল, কি মজবুরি তোমার হয়েছিল, কেন ডিলিট করেছো, কে বলেছে, সব কথা তোমার বলতে হবে। আমি সবাইকে বলতে হবে যে তুমি কেন তিনটা ভিডিও তোমার চ্যানেল থেকে নাই করে দিলে, কেন তুমি ডিলিট করে দিলে। তো সেটাই। তো চলো বন্ধুরা, চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে আবারও তোমাদের পাশে অতি শীঘ্রে। আশা করি তোমরা সবাই আমার কথাবার্তাগুলো শুনে ভালো পেয়েছো বা খারাপ পেয়েছো, যেটাই হোক কমেন্ট করে জানাবে। আর যদি পারো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যত পারো শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে, বাই বাই।